আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের আহ্বান জানাই। আজকে আমাদের বাড়িতে জানেন তো সত্যনারায়ণ ছিল, তো সকাল থেকেই তার তোড়জোড় ছিল প্রচুর। আমি তাই সকালে উঠে রান্না বান্নাটা সেরে নিয়েছিলাম। ঠাকুরটা প্রণাম করে রান্না করা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায় জানেন তো। মা এখানে ঠাকুরের সমস্ত জোগাড়জান্তি করতে ব্যস্ত। দুজন দুদিকে সমস্ত কাজ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে যে কোনো একজনের উপর বড্ড চাপ পড়ে যায়। অনেক দিন ধরে ভাবা হচ্ছিল জানেন তো সত্যনারায়ণ দেয়া হবে, কিন্তু নানান কারণে আর দিয়ে ওঠা হচ্ছিল না। নারায়ণ যেহেতু আমাদের বংশেরই প্রতিষ্ঠিত, যার জন্য ওই নারায়ণকে নিয়েই সত্যনারায়ণ হয়। আর আগের ভিডিওতে তো আপনাদের সেই মন্দিরও দেখিয়েছি, সেই মন্দির থেকেই নারায়ণ আনা হয়। আগেকার দিনে যারা নারায়ণ এনে প্রতিষ্ঠিত করতেন, এই নারায়ণের কিন্তু তারা ভিন্ন ভিন্ন নাম দিতেন। আমাদের নারায়ণের নাম যেমন হচ্ছে জনার্দন। যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই আমি আর মা তো আর ভাত খাবো না, কিন্তু বাড়ির আর যারা সদস্য আছে তারা তো ভাতই খাবে, তার জন্য আজকে নিরামিষ কয়েকটি পদ দিয়ে ভাতে রান্না করা হয়েছিল। আমার আর মায়ের এই ফল প্রসাদ সিন্নি এই সমস্ত খেয়েই পেট ভরে গেছিল। সুজি অবশ্য করেছিলাম খাবো বলে, কিন্তু সে আর খেয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, চা বা শরবত এ তো খাওয়াই যায়, তাই না? তাই 1 কাপ চায়ে চুমুক দিয়ে রেডি হতে গেলাম, কারণ ওই যে 11টার সময় আসবে বলেছে বামুন মশাই। আমাদের যে পুজো করে জানেন তো, তার নাম রতু কাকা। রতু কাকা এই জন্যই বলি কারণ একদম বাড়ির পাশে, আর হচ্ছে উনি ছোট থেকেই আমার কর্তামশাই বা আমার দেওর এদেরকে পড়িয়ে এসছে। একেবারেই পরিচিত বললে হয়। চলুন যাই একবার দেখে আসি। মায়ের জোগাড়ও প্রায় হয়ে এসছে। হ্যাঁ, সবই প্রায় জোগাড় হয়ে গেছে। এবার ঠাকুর এসে পুজো হলেই হলো, ব্যাস। সত্যনারায়ণের জোগাড় বলুন বা পুজোর সমস্ত যা যা জিনিস লাগে তার উপাচার বলুন, অনেক তো, তাই টুকটুক করে জোগাড় করতে করতে বেশ সময় লাগে। মা প্রায় সকাল থেকেই টুকটুক করে গোছাচ্ছিল। একবারে তো একসাথে অনেকটা করা সম্ভব নয়, তাই একটু করে করছে আর একটু করে বসছে আবার করছে। এই ঘরটিতে যেহেতু সত্যনারায়ণ দেওয়া হবে, সেই জন্য এই ঘরে জানেন তো সোফা ছিল, সেগুলোকে বাইরে বার করে দেওয়া হয়েছে। অনেকে আসেন বসেন, তো এই সোফাগুলো থাকলে তাদের বসার ক্ষেত্রে সত্যি অসুবিধা হয়, সেই জন্য ঘর একদম খালি করে দেওয়া হয়েছে। এই যে জনার্দন এসে হাজির। আর পুজো শুরু হতে বেশি দেরি নেই। প্রত্যেক পূর্ণিমাতে তো সত্যনারায়ণটা দেওয়া সম্ভব হয় না, সেই জন্য আমরা বছরে 2বার কি 3বার দিই। জানেন তো, আমার দিদা যখন বেঁচে ছিল, অবশ্য দিদার তখন বয়সও অল্প ছিল, ইদানিংকালে দিদা আর পারতো না, তো তখন প্রত্যেক পূর্ণিমাতে আমাদের ওই বাড়িতে সত্যনারায়ণ হতো। কিন্তু দিদার বয়স হয়ে যাওয়ার সাথে সাথে দিদাও আর পেরে উঠতো না সত্যনারায়ণ দিতে, সেই জন্য আমাদের ওই বাড়িতে ওই বছরে 1বার কি 2বারই হয়তো দেওয়া হতো। তবে এই যে নারায়ণের কথা, নারায়ণের পুজো, এই সমস্ত কানে শুনলে মনে যে এক পরম শান্তি, সে আর বলার নয়। একে একে প্রায় সবাই আসতে শুরু করে দিয়েছে, যেহেতু বলা হয়েছিল সবাইকেই যে সত্যনারায়ণের সময় সবাই যেন আসে, একটু করে প্রসাদ নিয়ে যায় আর পুজো দেখে। ওম অস্য সংকল্পিতাত্তস্য সিদ্ধিরস্মাণমাণমস্বা ভবতু। ওম নমঃ ব্রহ্মদেবায় গো ব্রাহ্মণিকায় চ জগদীশ্বরায় গোবিন্দায় নমঃ। ওম খড়গং স্থূলতং ইন্দ্রবদনং মুদ্রং সুন্দরং সুন্দরমদ গগনন্তু কোপবাল্যকান্তস্তন্তাগাত বিদ্যুতাগুদিরুই সিংহ স্বভাবনং বন্দে শৈলসুতাসুনং গণপতি সিদ্ধিপ্রদং কামদং ইতি গন্ধপুষ্পং গাঙ্গনে সায়মা পাত্তং গন্ধং গাঙ্গনে সায়মা ইদং রং ওম গাঙ্গনে সায়মা নিবিদ্ধং ওম গাঙ্গনে জগতামদিবং ভজামি বদ্মন্তাবায় বদন্তদত্তং जय मालिनी कमंगली मधुनांगा रुचिंति नेत्रामिते गंधि पुष्प ओम ह्रीं भगवती श्री सूर्याय नमः एतं पदं ओम ह्रीं सूर्याय नमः ओम विष्णु ओम भांगितस्य अर्घान ओम भांगितस्य अर्घान ओम भांगितस्य अर्घान नमः इति गंधि श्री भांगितस्य अर्घान इति गंधि श्री देवाय श्री विष्णवे नारायणाय नमः एतं संप्रदान ओम ह्रीं सूर्याय नमः ओम एहि सूर्यस्य सते जगस्य जगत्पति नमः इति गंधि ओम ऐं सरस्वती नमः पदं गंधं सरस्वती नमः ইদমর্গং সরস্বতী নমঃ নৈবেদ্যং সরস্বতী নমঃ মিষ্টান্নং সরস্বতী নমঃ পরিমলাদিনাং সরস্বতী ধূপশিখা দীপশিখা সরস্বতী নমঃ যশস্বীন্দ্রবরণং সরস্বতী নমঃ ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্ববিশালা গৌরী লীলা দর্শন নিজে কর নারায়ণ শুনো মহাশয় কি কারণে কান্দিতেছ অবসায় তাই
বিপ্রভাই কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন নিজ ক্ষতি কি বাতায়। বিপ্রভাই নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায়, আজ আমি মিলিলা ভিক্ষা চিন্তা দুঃখ তাই। ফকির বলেন বিপ্র যা নিজ পুরী, আমাকে বুঝ যত্নে দুঃখ যাবে দূরে। বিপ্রভাই নিত্য বুঝি শ্রীনারায়ণ, তাহা ভিন্ন না তুমি মেলেছ আচরণ। ফকির কয় আসি শুনো দ্বিজবর, ফেলবা করে কিছু নাই মতান্তর। যেই রাম সেই রহিম, নাম একই হয়, তিলকি নাই দুই কইল নিশ্চয়। কইতে কইতে কথা অখিলেরও না সংখ্যা। এত ফুল দেওয়া হয়েছিল যে নারায়ণ ফুলে প্রায় ঢাকা পড়ে গেছে। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। আবার জনার্দন আপনার নিজ স্থানে ফিরে যাবেন মন্দিরে। এবার প্রসাদ মাখা, প্রসাদ দেওয়া এইসবের পালা। পুজো শেষ হতে হতে প্রায় 1:30 বেজে গেছিল, যার জন্য অনেকটা বেলাও হয়েছিল। আর সবাই একটু তাড়াহুড়োও করছিল, কারণ সবাই তো বাড়ি গিয়ে খাবার দাবার খাবে, তাই না? তাই আমি আর মা মিলে প্রসাদগুলো সকলকে তাড়াতাড়ি দিচ্ছিলাম যে আমি সিন্নিটা মাখি। মা বললো তাহলে আমি ডিশে করে এই প্রসাদ, ফল, মিষ্টি এই সমস্ত সাজাই। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর সবাইকে তাড়াতাড়ি দেওয়াও হবে। চলুন আজ তাহলে আসি, আবার পরে দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ যে হারে গরম পড়েছে, সকলে নিজেদের খেয়াল অবশ্যই রাখবেন।